আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চলে আসছি টঙ্গী ইজতেমার ময়দানে। তিন চিল্লার জোর চলতেছে ২৭, ২৮, ২৯, ৩০, ১ ও ২। তো এখন আসরের নামাজ হওয়ার পরে একটু বের হয়েছি বাইরে ঘোরাফেরা করার জন্য। এটা হচ্ছে ইজতেমার ময়দানের মাঠ, আর ওই যে ওদিকে দেখা যাচ্ছে ময়দানের জনসমাগম। ওইখানে মানুষজন থাকতেছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট, বাংলাদেশের সব জেলা থেকে এখানে লোক আসছে। তো শুধু বাংলাদেশে যারা তিন চিল্লা দিছে তারা আসছে, কিন্তু যখন ইজতেমা হয় তখন আরও অনেক মানুষ হয়। এগুলো হচ্ছে টয়লেট। এই যে এটা হচ্ছে টয়লেট, বিল্ডিং নম্বর ২১। এখানে পাশে হাউস আছে, অজুখানা আছে, অনেকগুলা টয়লেট আছে। ওই যে আরো দুইটা দেখা যাচ্ছে। এটাও একটা, ওইটা হচ্ছে ওইখানে তাশকিল করা হয়, টিনের ঘরটা যে এটা তাশকিল করা হয়। এখানে মাঠের মধ্যে অনেকেই বসে আছে। সামানা, এখান থেকে সামানা ভাড়া দেওয়া হয়। হ্যাঁ, রস দেওয়া আমাদেরকে একটু খাই। কত টাকা গ্লাস? 2 গ্লাস 30 টাকা বলছি। হ্যাঁ, 2 গ্লাস 30 টাকা বলছি। 2 গ্লাস 30 টাকা রাখা যায় না? আচ্ছা দেও তাহলে, কিন্তু ই করো, হ্যাঁ, কোনো পোকা যেন না থাকে গ্যান্ডারিতে। ওকে, গ্যান্ডারির রস বোতল আছে একটা, এটা কিসের বোতল? দেখতে খুব সুন্দর লাগে। সূর্য ডোবার মুহূর্ত, লাল সূর্যটা। এটা হচ্ছে এই ভবনটা যেন কিসের ভবন, সম্ভবত কোনো ইউনিভার্সিটির ভবন, ভুলে গেছি নামটা। এটার পাশে একটা নদী আছে, তুরাগ নদী। অনেক বড় ময়দানটা। এই যে ছেলেরা খেলাধুলা করতেছে, এখানে ফুটবল খেলতেছে। ইজতেমা যখন শুরু হয় তখন এই পুরো ময়দানটা ভরে যায়। টানা কি কি আছে এখানে? মোরব্বা, আমসত্তা, বাদামি। মোরব্বা, আমসত্ত্ব আর হচ্ছে টানা, না? 10 টাকা আছে না? পোলাপান খেলাধুলা করতেছে। ঢাকা শহরে তো খেলার মাঠই নাই, তো এখানে যে একটু খেলার সুযোগ পাইছে এটাই অনেক কিছু। ঢাকা শহরে তো খেলার মাঠই নাই, ইজতেমার ময়দানে খেলাধুলা করার সুযোগ পাইছে তারা। ঝালমুড়ি কি ভাই? শরবত
ও খেলা দেখতেছেন দর্শক। দর্শক আপনারা কোন জেলা থেকে আসছেন? হ্যাঁ, নেত্রকোনা শেরপুর। ও কয় দিনের জন্য আসছেন? 40 দিন। চিল্লা যাবেন? ও কবে যাবেন? তাই চিল্লায় বেরোবেন না? যাক, দোয়া রাখবেন আমাদের জন্য। ওকে, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুক। ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে ক্যান্সার মেডিকেল হসপিটাল। ক্যান্সার মেডিকেল হসপিটাল। হসপিটালটার নামটা যেন কি, দেখি একটু জেনে নিই কারো কাছ থেকে। আলেক ভাই টানা নিয়ে আসতেছে, একটু টানা কিনছি 1 পোয়া, তো টানা খাবো আমরা এখন। নদীর সীমান্তবর্তী কাছে এসে পড়েছি। এগুলো হচ্ছে সীমান্ত পিলার। খুব সুন্দর একটা সময় নদীর কাছে আসছি। এটা হচ্ছে তুরাগ নদী। ভেকু দিয়ে মাটি কাটতেছে ওইখানে। এই নদীটা যখন বর্ষা হয় তখন অনেক পানির স্রোত থাকে। এছাড়া পানি খুব কালো হয়ে যায়। ঢাকা শহরের যত সুয়ারেজের পানি আছে সব এটার উপর দিয়ে যায়। অনেক মাছ, এই যে মাছ ফাল পারতেছে, মাছ ফাল পারতেছে, ওই যে মাছ ফাল পারতেছে, অনেক মাছ। ও এখানে মাছ ধরতেছে। ও মাছ তো ফাল পারতেছে। দেখি কিরকম মাছ ওঠে। ক্যামেরাটা তার দিকে ধরে রাখি। ভালো মাছ উঠতেছে, এত মাছ। এই জাল তো দেখি খালি ফাল পারতেছে। একটা কি যেন মাছ, বড় মাছ উঠছে।